তো গত পর্বে আমরা গত বেশ কয়েকটা টিউটোরিয়ালে আমরা আমাদের একটা কন্টেইনার লিনিয়ার লেআউট এর সাথে পরিচিত হয়েছি এবং পাশাপাশি আমরা মার্জিন এবং প্যাডিং কিভাবে দিতে হয় সেই যে কনসেপ্টটা ছিল সেটাও কিন্তু আমরা ক্লিয়ার করেছি। তো আজকে আমরা যেটা করব, আমরা যে লিনিয়ার লেআউটটা শিখেছি, লিনিয়ার লেআউট এক ধরনের কন্টেইনার এবং লিনিয়ার লেআউটের প্যাটের ভিতরে কিছু এলিমেন্টস থাকে। তো আজকে আমরা আমাদের সেই লিনিয়ার লেআউট এবং কিছু এলিমেন্টসের সাহায্যে এরকম একটা ডিজাইন করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা অলরেডি করে রেখেছি। তো এরকম একটা ডিজাইন, একটা পেজকে কিভাবে ডিজাইন করবেন, এটা হচ্ছে অ্যাপের একটা স্ক্রিন। আমরা যখন আমাদের অ্যাপটাকে মোবাইলে রান করাবো তখন এরকম একটা স্ক্রিন ওপেন হয়। এখন এই স্ক্রিনের মধ্যে কি কি থাকবে, এই স্ক্রিনের ডিজাইনটা কেমন হবে, সেটাই মূলত আমাদের এখানে মেইন অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এই ডিজাইনটা করতে হয়। তো আমরা এরকম একটা সিম্পল একটা ডিজাইন করেছি, যেটা আমরা যখন অ্যাপটাকে রান করব তখন আমাদের ফোনে এরকম একটা ডিজাইন দেখা যাবে আমাদের অ্যাপের স্ক্রিনে। তো এই কাজটা বা এরকম একটা ডিজাইন আমরা লিনিয়ার লেআউট এবং কিছু এলিমেন্টস, টেক্সট ভিউ, ইমেজ ভিউ এবং বাটন, এই তিনটার সাহায্যে কিভাবে এরকম একটা ডিজাইন আমরা করতে পারি সেটাই মূলত দেখব। তো যেহেতু আমি অলরেডি এখানে এই ডিজাইনটা করে রেখেছি, তো সেই জন্য আমাকে অন্য একটা অ্যাক্টিভিটি নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এবং এটার আন্ডার একটা জাভা অ্যাক্টিভিটি আছে, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তো এখন আমি যেহেতু ডিজাইনটা এখানে করে রেখেছি, এখন আমার একটা অ্যাপ তৈরি করতে গেলে আমার তো শুধুমাত্র এই একটা স্ক্রিন দিয়ে হবে না, আমাকে প্রয়োজন অনুসারে শত শত স্ক্রিন, 10টা 20টা 50টা 100টা এরকম স্ক্রিনের দরকার পড়বে। তো সেই স্ক্রিনগুলো আমি কিভাবে নেব বা কিভাবে তৈরি করবো সেটাই এখন আমরা দেখব। তো এটা যেহেতু আমরা এই স্ক্রিনটা যেহেতু ডিজাইন করে ফেলেছি, তো এখন আমরা এরকম একটা ডিজাইন অন্য একটা স্ক্রিনে করব। তো নতুন একটা স্ক্রিন বা নতুন একটা অ্যাক্টিভিটি নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আপনি এখানে বাম পাশে দেখেন জাভা নামে একটা ফোল্ডার আছে, এটাতে এটা এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর আরো তিনটা ফোল্ডার পাবেন। এখান থেকে প্রথম যে ফোল্ডারটি এটা ক্লিক করবেন, দেখবেন এখানে এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভা যে ক্লাসটা, আমাদের এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভা ক্লাসটা এখানে রয়েছে এবং অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এইটা রয়েছে আমাদের রিসোর্স ফোল্ডার। এখানে দেখেন আরইএস, তারপর এখান থেকে আমরা যাবো লেআউটে গেলে আমরা মূলত অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এই ফাইলটা দেখবো এবং এই ফাইলের জন্য আমাদের যে জাভা ক্লাসের প্রয়োজন সেই জাভা ক্লাসটা আমরা পাবো আমাদের এই জাভা কোডের এই প্রথম যে ফোল্ডারটা আছে এটার ভিতরে আমরা মেইন অ্যাক্টিভিটি পাবো। এখন আমরা এটা যেহেতু আমাদের একটা স্ক্রিন, এখন আমরা আরেকটা স্ক্রিন নিয়ে কাজ করব। তো সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে প্যাকেজ নেমটা আছে, আমরা একদম শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটা হচ্ছে প্যাকেজ নেম, যেটা কম ডট হাসান সফটওয়্যার এবং ডট মাই অ্যাপ্লিকেশন এরকম একটা প্যাকেজ নেম হয়। এটা হচ্ছে আমার এই অ্যাপের প্যাকেজ নেম। তো আমরা যেটা করব, নতুন একটা অ্যাক্টিভিটি বা স্ক্রিন নেওয়ার জন্য আমরা এই যে ফোল্ডারটা আছে, প্রথম ফোল্ডারটা যেটার মধ্যে মেইন অ্যাক্টিভিটি রয়েছে, এই ফোল্ডারটা সিলেক্ট করব। সিলেক্ট করে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আমরা নিউ দেখতে পাচ্ছেন, এই নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে দেখেন একটা লেখা আছে অ্যাক্টিভিটি। আবার আমি দেখাচ্ছি, আপনারা যেটা করবেন, এই মেইন অ্যাক্টিভিটি যে জাভা ক্লাসটা আছে, এই ক্লাসটা যে ফোল্ডারের ভিতরে আছে, এই ফোল্ডারটা সিলেক্ট করবেন মাউস দিয়ে। এরপরে রাইট বাটনে ক্লিক করে এরপরে নিউয়ে যাবেন। নিউ থেকে এখানে দেখবেন অ্যাক্টিভিটি লেখা আছে। এখন অ্যাক্টিভিটিতে যখন আপনি মাউসটা রাখবেন তখন এই পাশে অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আপনি এমটি ভিউস অ্যাক্টিভিটি দেখেন সিলেক্ট করা, এখানে দেখাচ্ছে এমটি ভিউস অ্যাক্টিভিটি, এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে। এখানে দেখেন আমরা যেহেতু এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি এখানে যে অ্যাক্টিভিটি বা জাভা ক্লাসগুলো নেবেন সেগুলো ইউনিক হতে হবে, অর্থাৎ একটার সাথে আরেকটার নাম হুবহু ম্যাচ করা যাবে না। তো যেহেতু এখানে মেইন অ্যাক্টিভিটি 2 দেখাচ্ছে, তার মানে মেইন অ্যাক্টিভিটি নামে আমার অলরেডি একটা জাভা ক্লাস কিন্তু আমার তৈরি করা আছে। তো সেই জন্য মূলত এখানে মেইন অ্যাক্টিভিটি 2 দেখাচ্ছে এবং এখানে অ্যাক্টিভিটি মেইন ডট 2 দেখাচ্ছে, যেটা হচ্ছে আমাদের এক্সএমএল ফাইল। এখানে দেখতে পাচ্ছেন লেআউট নেম, এটা হচ্ছে অ্যাক্টিভিটি নেম। তো অ্যাক্টিভিটি নেম এবং লেআউট নেম এই দুইটা সবসময় ইউনিক হতে হয়। যেহেতু অলরেডি আমাদের অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল নামে একটা ফাইল আছে এখানে, তাই এখানে অ্যাক্টিভিটি মেইন 2 নামে আসতেছে এবং এখানে মেইন অ্যাক্টিভিটি 2 নামে জাভা ক্লাসটা আসতেছে। তো আমরা এখানে আমাদের পছন্দ মতো যে কোনো নাম দিতে পারবো। তো যেহেতু আমাদের এটা দ্বিতীয় স্ক্রিন, তো আমরা এখানে চলেন এটাকে আমরা দ্বিতীয় একটা অন্য একটা নাম দিই। যেহেতু এটা আমাদের দ্বিতীয় স্ক্রিন, আমরা এটাকে নাম দিব সেকেন্ড অ্যাক্টিভিটি। তো এটার নাম আমরা দিলাম সেকেন্ড অ্যাক্টিভিটি। দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে জাভা ক্লাসের নামটা চেঞ্জ করতেছি, নিচেও কিন্তু লেআউটের নামটা এটার সাথে ম্যাচ করে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এটার নাম দিলাম সেকেন্ড অ্যাক্টিভিটি, যেহেতু অলরেডি আমাদের একটা স্ক্রিন আছে। তো আমরা এখানে এটা যেহেতু আমাদের দ্বিতীয় অ্যাক্টিভিটি, সেই জন্য আমরা সেকেন্ড অ্যাক্টিভিটি নিলাম। নেওয়ার পর এখান থেকে নাম যেটা আছে এটা অটো সিলেক্ট হয়েই থাকবে। এরপর এখানে দেখেন সোর্স ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা জাভাই সিলেক্ট করবেন, জাভা সিলেক্ট করাই থাকে। তো প্যাকেজ নেম যেটা আছে এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, প্যাকেজ নেম এটাই থাকবে। এখানে আর কিছু করার দরকার নেই, আপনি শুধু আপনার অ্যাক্টিভিটির নামটা চেঞ্জ করে দিবেন, যেটা আপনার পছন্দ হয় সেই পছন্দ অনুযায়ী, বা যে কাজটা করবেন সেই কাজের উপর ডিপেন্ড করে এখানে আপনি আপনার পছন্দ মতো নাম দিবেন। তবে ইউনিক হতে হবে। এখানে আপনি যদি ভুলবশত কোনো একটা নাম সেম দিয়েও ফেলেন তাহলে নিচে একটা এরর দেখতে পাবেন, আপনাকে জাভা ক্লাসটা তৈরি করতে দিবে না, তখন আপনাকে একটা এরর দেখাবে। তো যেহেতু আমাদের এখানে কোনো এরর দেখাচ্ছে না, তার মানে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটি নামে এই ক্লাসটা আমরা তৈরি করতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমরা যখন এখান থেকে নিউ অ্যাক্টিভিটি তৈরি করবো, আমাদের কিন্তু দুইটা অ্যাক্টিভিটি তৈরি হবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করলাম। এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই সেকেন্ড অ্যাক্টিভিটি ডট জাভা এবং অ্যাক্টিভিটি সেকেন্ড ডট এক্সএমএল। দেখতে পাচ্ছেন আমরা যখন একটা অ্যাপ প্রথম তৈরি করেছিলাম তখন কিন্তু আমাদের অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এবং এইটার আন্ডারে আমাদের এই মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এই দুইটা এটা তৈরি হয়েছিল। এখন যেহেতু আমরা আরেকটা স্ক্রিন নিয়েছি, তো সেই জন্য আমাদের যেটা নাম দিয়েছি আমরা সেকেন্ড অ্যাক্টিভিটি। তো দেখতে পাচ্ছেন সেকেন্ড অ্যাক্টিভিটি ডট জাভা নামে একটা ক্লাস ফাইল তৈরি হয়েছে অ্যাক্টিভিটি, এবং এটার জন্য অ্যাক্টিভিটি সেকেন্ড ডট এক্সএমএল নামে আমরা আরেকটা স্ক্রিন কিন্তু এখানে পেয়েছি। এখন এই স্ক্রিনটাকে, যেটা এক্সএমএল ফাইলটা আছে, এই এক্সএমএল স্ক্রিনটাকে আমরা এই অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এর যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটাই আমরা আমাদের এই অ্যাক্টিভিটি সেকেন্ডের মধ্যেও করব।
তো এটা করার জন্য এখন আমরা যেটা করবো, আমাদের যেহেতু লিনিয়ার লেআউট নিয়ে কাজ করতেছি, তো আমরা প্রথমে যেটা করবো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্ক্রিন, ভালো করে দেখেন। তো এটাকে আমরা প্রথমে লিনিয়ার লেআউট হিসেবে চিহ্নিত করবো। তো লিনিয়ার লেআউট আমরা নিয়ে নিলাম, আপনারা জানেন কিভাবে নিতে হয়, এখানে LIN সার্চ করলে লিনিয়ার লেআউট সাজেশনে চলে আসে। তো আমরা লিনিয়ার লেআউটটা নিয়ে নিলাম, এটা হচ্ছে লিনিয়ার লেআউটের শুরু এবং এটা হচ্ছে লিনিয়ার লেআউটের শেষ অংশ, এবং এটা হচ্ছে লিনিয়ার লেআউটের আমরা এই যে প্রথম যে আমাদের এই গ্রেটার দেন সাইন আছে, আমাদের লেস দেন সাইন আছে, এই লেস দেন সাইন এবং গ্রেটার দেন সাইনের ভেতরে হচ্ছে আমাদের লিনিয়ার লেআউটের বৈশিষ্ট্য অ্যাড করতে হবে, এবং এইটা হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের লিনিয়ার লেআউটের প্যাড, এই প্যাডের মধ্যে আমরা এলিমেন্টসগুলো রাখবো। তো এই জন্য দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু লিনিয়ার লেআউট নিয়েছি, তো আমরা জানি যে লিনিয়ার লেআউটের প্রধান তিনটি বৈশিষ্ট্য হচ্ছে এটা উইথ, হাইট এবং ওরিয়েন্টেশন। তো যেহেতু লেআউট উইথ ম্যাচ প্যারেন্ট এবং লেআউট হাইট ম্যাচ প্যারেন্ট দেওয়াই আছে, তো এখন আমাদেরকে কি করতে হবে, লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন দিতে হবে, অর্থাৎ ভার্টিক্যাল নাকি অরিজন্টাল, আমরা যে এলিমেন্টসগুলো রাখবো সেগুলো কি ভার্টিক্যালি হবে নাকি অরিজন্টালি হবে। তো আমরা এখানে একটা ওরিয়েন্টেশন দিয়ে নিচ্ছি। তো ওরিয়েন্টেশন হিসেবে আমরা ভার্টিক্যাল দিলাম, যেহেতু আমাদের এলিমেন্টসগুলো একটা নিচে আরেকটা বসবে। এখানে আমাদের এই মেইন অ্যাক্টিভিটিতে দেখতে পাচ্ছেন আমাদের লেআউট উইথ ম্যাচ প্যারেন্ট এবং লেআউট হাইট ম্যাচ প্যারেন্ট, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দেওয়া আছে। তো ভার্টিক্যাল দেওয়ার কারণে কিন্তু আমাদের এই ইমেজ ভিউ, আমাদের এই টেক্সট ভিউ এবং বাটন এগুলো একটা নিচে আরেকটা বসেছে। তো যেহেতু আমরা সেম ডিজাইনটাই এখানে করবো, তো সেই জন্য অবশ্যই আমাদেরকে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিতে হবে। পাশাপাশি এখানে দেখেন আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা সাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি এবং এটার প্যাডিং আমরা দিয়েছিলাম 10 dB, অর্থাৎ আমার এই অ্যাপ, আমার এই স্ক্রিনের, আমাদের যে অ্যাপের ফোনের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনের পুরাটা জায়গায় নিবে, যেহেতু ম্যাচ প্যারেন্ট দিয়েছি এবং আমরা যেহেতু মার্জিন ব্যবহার করিনি, প্যাডিং দিয়েছি। তো মার্জিন এবং প্যাডিং তো আপনারা জানেনই যে কোনটা কিভাবে কাজ করে। তো আমাদের অ্যাপের পুরো স্ক্রিনের জায়গাটা রেখে সে 10 dB জায়গা বাদ দিয়ে তার এই এলিমেন্টসগুলোকে বসতে বাধ্য করেছে। তো আমরা যেটা করবো, এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা এখানে ভার্টিক্যালের নিচে আমরা আবারও এন্টার প্রেস করে এখানে আমরা BACK যদি লিখি তাহলে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো এটাতে চাপ দেওয়ার পর আপনাদের এখানে সাজেশন আসবে, যদি সাজেশন না আসে তাহলে এখান থেকে আমরা কন্ট্রোল স্পেস বারে চাপ দিলে সাজেশন আসবে। তো আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কালার হোয়াইট লেখা আছে, আমরা এই কালারটা নিয়ে নিলাম। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গিয়েছে, আমি এটা একটু জুম ইন করে দিই। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছি। এখন আমাদেরকে প্যাডিং নিতে হবে, যে আমরা 10 dB প্যাডিং দিব। যদি আমরা প্যাডিং এখানে 0 dB দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো কিন্তু একদম স্ক্রিনের সাথে মিশে যাচ্ছে। তো সেই জন্য আমরা এখানে মূলত 10 dB প্যাডিং ইউজ করেছি। তো সেম প্যাডিংটা আমরা এখানে ইউজ করবো। এখানে আমরা PADD লিখলেই আমাদের এখানে অ্যান্ড্রয়েড প্যাডিং লেখা আছে। তো এটাকে আমরা 10 dB করে দেবো। তো 10 dB করে দিলাম, 10 dB জায়গা বাদ দিয়ে সে তার এলিমেন্টসগুলোকে এখানে বসাবে। তো এখন আমাদের লিনিয়ার লেআউটের কাজ শেষ। এখন দেখতে পাচ্ছেন আমরা এখানে প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে ইমেজ ভিউ, অর্থাৎ আমরা প্রথমে এখানে একটা ছবি নিয়েছি। তো ছবি নেওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে ইমেজ ভিউ নিয়ে। ইমেজ ভিউ মানে হচ্ছে এখানে ছবি কন্টেইন করে। তো আমরা যেহেতু এখানে একটা ছবি বসাবো, তো সেই জন্য আমাদেরকে অবশ্যই ইমেজ ভিউ নিয়ে কাজ করতে হবে। ইমেজ ভিউ হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েডের একটি ফাংশন। তো আমরা এখানে যেটা করবো, ইমেজ ভিউ নিয়ে কাজ করবো। তো যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করবো, তো সেই জন্য আমাদেরকে অবশ্যই ইমেজ ভিউ নিয়ে কাজ করতে হবে, যেখানে আমরা ইমেজটা রাখতে পারবো। তো ইমেজ ভিউ নিয়ে কাজ করার জন্য আমরা এখানে প্রথমে লেস দেন সাইন দেবো। লেস দেন সাইন দিয়ে আমরা বড় হাতের IMAGE দেখতে পাচ্ছেন ইমেজ ভিউ সাজেশনে চলে আসছে। তো আমরা যেটা করবো, ইমেজ ভিউটা যেটা আছে এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে এখানে আমার দুইটা জিনিস চাচ্ছি, একটা হচ্ছে লেআউট উইথ এবং লেআউট হাইট। তো আমি লেআউট উইথ ম্যাচ প্যারেন্ট দেবো, কারণ আমি চাচ্ছি যে আমার ইমেজটা স্ক্রিনের পুরাটা জায়গা জুড়েই থাকুক। তো সেই জন্য আমরা ম্যাচ প্যারেন্ট দেবো, এবং হাইট হিসেবে আমরা র্যাপ কন্টেন্ট না দিয়ে র্যাপ কন্টেন্টও দিতে পারবো। তাহলে ইমেজের যে হাইটটা আছে শুধুমাত্র সেই হাইটটাই সে এখানে সেই হাইট অনুযায়ী সে জায়গা দখল করবে। তো আমরা যেহেতু এখানে 220 dB দিয়েছি, তো আমরা এখানে 220 dB দিয়ে দেবো। র্যাপ কন্টেন্ট 220 dB দিলে যেটা হবে, একটা নির্দিষ্ট হাইটে আমার এই ইমেজটা বসবে। আর যদি আমি র্যাপ কন্টেন্ট দিই তাহলে ইমেজের যে হাইট যতটুকু আছে শুধুমাত্র সেই হাইটটুকু সে দখল করবে। এই জন্য আমরা এখানে ইমেজের হাইটটা সবসময় এখানে আমরা সিলেক্ট করে দেবো যে কত ডিপির মধ্যে ইমেজটা বসবে। তো 20 dB দিয়ে দিলাম। এখন ইমেজ ভিউ যেহেতু আমরা শুরু করেছি, ইমেজ ভিউর শেষটা এখানে দেখতে পাচ্ছেন লিনিয়ার লেআউট শুরু হয়েছে লেস দেন সাইন দিয়ে, তারপর এখানে গ্রেটার দেন সাইন, এরপর এখানে আবারও একটা স্ল্যাশের মাধ্যমে আমাদের এই লিনিয়ার লেআউটটা শেষ হয়েছে। কিন্তু ইমেজ ভিউটাকে আমরা শেষ করব, যে ইমেজ ভিউ যেহেতু একটা এলিমেন্টস, এটা একটা কন্টেইনার নয়, যেহেতু একটা এলিমেন্টস, তো এলিমেন্টসকে আমাদেরকে সবসময় শেষ করতে হবে স্ল্যাশ গ্রেটার দেন সাইন দিয়ে। আমরা যদি এখানে স্ল্যাশ বসিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন স্ল্যাশ গ্রেটার দেন সাইন। এটা যেহেতু একটা এলিমেন্ট, তো সেই জন্য এইটা শেষ করতে হবে, এটার মতো করে শেষ হবে না, বরং এটা স্ল্যাশ গ্রেটার দেন সাইন দিয়ে শেষ হবে। তো যেহেতু আমরা আমাদের ইমেজের জন্য একটা জায়গা বরাদ্দ করেছি, যেটা এই যে দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে ক্লিক করি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন মার্ক করা জায়গাটুকু হচ্ছে ইমেজের জন্য। তো এখন আমাদেরকে এখানে ইমেজটা বসাতে হবে। তো ইমেজটা বসানোর জন্য আমরা কি করব, এই যে আমাদের যে স্ল্যাশ গ্রেটার দেন সাইন আছে এটাকে আমরা নিচে নিয়ে আসবো। এরপর এখান থেকে আমরা আবার এন্টার চেপে নেক্সট লাইনে যাব। এরপর এখানে আমরা SRC লিখবো, SRC দেখতে পাচ্ছেন SRC লিখলে এখানে সাজেশনে SRC চলে আসছে। তো SRC চলে আসার পর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ইমেজগুলো আমরা জানি যে ড্রয়েবল ফোল্ডারে থাকে। এই যে এখানে যে RES ফোল্ডারটা আছে রিসোর্স, এটা নিচে যে ড্রয়েবল আছে, এই ড্রয়েবলের মধ্যে আমাদের এই ইমেজগুলো থাকে। এই যে আমাদের যে ইমেজটা আছে এই ইমেজের নাম হচ্ছে দেখেন @drawable/cover। আমাদের এই ইমেজের নাম হচ্ছে কভার এবং এটা ড্রয়েবল ফোল্ডারে আছে। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে SRC হিসেবে আমাদের সেই ইমেজের লোকেশনটা সেট করে দিতে হবে। তো যেহেতু আমাদের ইমেজগুলো আমরা ড্রয়েবল ফোল্ডারের ভিতরে রাখি, তো সেই জন্য আমরা এখানে প্রথমে দিব অ্যাড দিয়ে তারপর আমরা ড্রয়েবল লিখবো। দেখতে পাচ্ছেন ড্রয়েবল লেখার পর আমাদের যেহেতু এই কভার নামে ইমেজটা আছে, তো এটা এখানে সাজেশনে দেখাচ্ছি, আমরা জাস্ট এটা সিলেক্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু চলে আসছে। তো এখন আপনি যদি চান যে এখানে অন্য একটা ইমেজ রাখবেন, তো সেক্ষেত্রে আপনি চলেন আমরা নতুন একটা ইমেজ নেই। তো নতুন একটা ইমেজ নেওয়ার জন্য আমরা একটা ইমেজ ডাউনলোড করি আমরা গুগল থেকে। তো আমরা ব্রাউজারে চলে গেলাম, তারপর আমরা এখানে ইমেজেস লিখে সার্চ করব। আমরা ইমেজেস লিখে সার্চ করব, এরপর আমরা এখানে চলে গেলাম, একটা ইমেজ আমরা নতুন একটা ইমেজ নেই, তারপর এই ইমেজটা আমরা নেব। তো এটা আমরা সেভ করে নিচ্ছি আমাদের পিসিতে। আমরা আমাদের এই পিসিতে এই ছবিটা আমরা ওই ডাউনলোড ফোল্ডারে আমরা সেভ করে নিলাম। তো ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের ডাউনলোড ফোল্ডারে যাই তাহলে ছবিটা পাবো।
তো দেখতে পাচ্ছেন, তো এই ছবিটাকে আমরা এখন কপি করব। এখানে এই ছবিটা আমরা ডাউনলোড করেছি মাত্র, তো এই ছবিটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব। তারপর এখানে ড্রয়েবল ফোল্ডারের মধ্যে আমরা ড্রয়েবল ফোল্ডারটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই ছবিটা অনেকটা একটা বড় একটা নাম দিয়ে আসছে। তো আমরা এখানে এই নামটা চেঞ্জ করে দেবো, .avif লেখা আছে। তো এইটুকু রেখে আমরা এখানে দিব কভার 2, যেহেতু কভার 1 নামে আমাদের একটা ছবি অলরেডি আছে, তো সেই জন্য আমরা এটাকে দিব কভার 2। কভার 2 দিয়ে আমরা এখান থেকে ওকে করে দেবো। .avif এটা হচ্ছে ইমেজের ফরম্যাট। তো আমরা দেখি এটা কাজ করে কিনা। তো কভার 2 দিয়ে আমরা এটাকে ওকে করে দিলাম। তো এখানে এটা চলে আসছে। এখন আমরা দেখি এটা কাজ করে কিনা, এখানে ইমেজটাকে শো করে কিনা। তো কভার 2 দিলে দেখতে পাচ্ছেন ইমেজটা শো করতেছে না, কারণ এটা আসলে ইমেজের ফরম্যাট না। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, অন্য একটা ইমেজ নিই আমরা। যেহেতু ইমেজটা কাজ করতেছে না, আমরা এটাকে ডিলিট করে দিই। এখান থেকে আমরা এই যে এটা সিলেক্ট করা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি, তাহলে আমাদের কিন্তু এখান থেকে ওকে প্রেস করার পর আমাদের এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা যেহেতু ইমেজটা কাজ করতেছে না, আমরা পিক্সেলে চলে গেলাম। এখানে অন্য একটা ইমেজ নেই আমরা, যেহেতু এটা কাজ করতেছে না। তো চলেন এই ইমেজটাই নেই, যে কোনো একটা ইমেজ দিয়ে আমি আপাতত আপনাদেরকে দেখাই। তো এই ইমেজটা আমরা নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইমেজ। তো এটাকে আমরা আবার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে ড্রয়েবল ফোল্ডারটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল ভি দিব। দেখতে পাচ্ছেন অনেক বড় একটা নাম, এই নামটাকে কেটে আমরা ছোট একটা নাম দেবো, COVER কভার 2 দিব আমরা, যেহেতু কভার 1 নামে একটা আছে। তো আমরা কভার .jpeg, তো অবশ্যই ইমেজের ফরম্যাটটা কাটবেন না, শুধু নামটুকু কাটবেন। .jpeg এটার আগেরটুকু কেটে আপনি আপনার পছন্দ মতো নাম দিবেন। তো কভার 2 দিয়ে আমরা এখানে ওকে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন কভার 2 নামে আমাদের এখানে কিন্তু এখন ছবিটা চলে আসছে। এখন দেখেন ছবিটা কিন্তু একদম পুরো স্ক্রিন জুড়ে নাই। এখানে এই ছবিটা যেরকম পুরো স্ক্রিন জুড়ে আছে, আমাদের এখানে এই ছবিটা কিন্তু পুরো স্ক্রিন জুড়ে নাই। আমরা ইমেজের জন্য যে জায়গাটুকু নিয়েছিলাম, সেই জায়গা কিন্তু পুরাটা সে দখল করেনি। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, স্কেল টাইপ দিতে হবে। আমরা SC লিখলে স্কেল টাইপ চলে আসবে, SCALE স্কেল টাইপ। তো স্কেল টাইপে যাওয়ার পর এখানে অনেকগুলো ভেরিয়েন্ট পাবেন। আপনি এখান থেকে সেন্টার ক্রপ দিয়ে দিব। আমরা সেন্টার ক্রপ যদি সেন্টার ক্রপ দিই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই ইমেজটা কিন্তু আমরা ইমেজের জন্য যতটুকু জায়গা নিয়েছিলাম, সেই পুরো জায়গাটুকু কিন্তু সে ধরে নিয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম কাজটাই হয়েছে। আমরা এখানে স্কেল টাইপ দিয়েছিলাম সেন্টার ক্রপ, এই জন্য আমাদের ইমেজের জন্য আমরা যতটুকু জায়গা নিয়েছি, সেই পুরো জায়গাটুকু সে এখানে ফিট হয়ে গিয়েছে। তো যেহেতু আমাদের ইমেজ নেওয়া শেষ, এখন আমরা একটা টেক্সট ভিউ নিব। টেক্সট ভিউ, তো টেক্সট ভিউ এখানে আমরা নিয়েছি, যেটা আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লেখা আছে টাইটেল। তো আমরা এখন এই ইমেজের নিচে, যেহেতু আমরা আমাদের লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়েছি, এখন আমরা এখানে একটা টেক্সট ভিউ নিলে এই টেক্সট ভিউটা মূলত আমার এই ইমেজের নিচে শো করবে। তো আমরা টেক্সট ভিউ নেওয়ার জন্য আবারও যেটা করব, আমরা প্রথমে লেস দেন সাইন দিব। তো লেস দেন সাইন দিয়ে আমরা TEXT লিখলে এখানে টেক্সট ভিউ চলে আসবে। তো এখন আমরা এখান থেকে টেক্সট ভিউটা সিলেক্ট করে নিব। এখন লেআউট উইথ কত হবে, আমরা জানি লেআউট উইথ হচ্ছে, আমরা যেহেতু এটাতে ম্যাচ প্যারেন্ট দিয়েছি এবং আমরা এখানেও ম্যাচ প্যারেন্ট দেবো, উইথ সবসময় ম্যাচ প্যারেন্ট দেবো। তাহলে যেটা হবে, আমার স্ক্রিনের পুরো জায়গাটা সে নিতে পারবে, যেহেতু এখানে আমি একটা লেখা শো করবো এবং এখানে দেখেন আমার এই লেখাটা কিন্তু একদম পুরো জায়গা দখল করবে। তো সেই জন্য আমি এখানে ম্যাচ প্যারেন্ট দিয়ে দিচ্ছি এবং হাইট হিসেবে আমি এখানে র্যাপ কন্টেন্ট দিব। এতে করে কি হবে, আমার লেখা যদি এক লাইনের বেশি হয়, তাহলে এক লাইনের বেশি হলে কি হবে, তার যতটুকু জায়গা প্রয়োজন সে ততটুকু জায়গায় সে নিবে যদি আমরা র্যাপ কন্টেন্ট দিই। তো আমরা র্যাপ কন্টেন্ট দিলাম। এখন টেক্সট ভিউ শুরু করেছি, এটাকে তো শেষ করতে হবে। তো সেই জন্য আমরা এটাকে আবারও শেষ করবো, যেহেতু এটা একটা এলিমেন্টস। তো সেই জন্য আমাদেরকে এটা শেষ করতে হবে /> সাইন দিয়ে। তো টেক্সট ভিউটাকে আমরা শুরু করেছি এবং শেষ করলাম। এখানে ম্যাচ প্যারেন্ট এবং র্যাপ কন্টেন্ট দিয়ে দিয়েছি, হাইট হচ্ছে র্যাপ কন্টেন্ট। তো এরপর আমরা আবারও নেক্সট লাইনে যাব। তো নেক্সট লাইনে যাওয়ার পরে আমরা এখানে, যেহেতু আমরা এখানে টেক্সট ভিউ নিয়েছি, এখানে আমাদেরকে কি করতে হবে, টেক্সট রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট নামে আমরা একটা টেক্সট দেখতে পাচ্ছি। তো এই টেক্সটটা রাখার জন্য আমাদেরকে এখানে নতুন একটা অ্যাট্রিবিউট নিতে হবে। টেক্সট ভিউর জন্য নতুন একটা অ্যাট্রিবিউট হচ্ছে TEXT। আপনি যদি ছোট হাতে লেখেন, তাহলে দেখবেন এনরেট টেক্সট নামে একটা অ্যাট্রিবিউট পাবেন। তো এটাতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এখানে যে আপনি সেমিকোলন পাবেন, এই সেমিকোলন এখানে যে কোলন পাবেন, এই কোলনের ভিতরে আপনাকে, সেমিকোলনের ভিতরে আপনাকে যেটা করতে হবে, তো এখানে আপনি টেক্সট দিবেন। তো এখানে যাই লিখবেন আপনি এখানে দেখেন সেটাই কিন্তু শো করতেছে। তো আমরা যেহেতু এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লিখেছি, আমরা এই লেখাটুকুই আমরা কপি করে নিয়ে যাচ্ছি। এখান থেকে কপি করে নিয়ে আমরা এই টেক্সটের ভিতরে এখানে আমরা বসিয়ে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লেখাটা চলে আসছে। এখন এটার মতো দেখাচ্ছে না, দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখাটা যেরকম একটু কালো করে বড় করে দেখাচ্ছে, এটার মতো করে আমাদের এই লেখাটা কিন্তু দেখাচ্ছে না। তো এই জন্য আমাদেরকে এই লেখাটাকে আরো সুন্দর করার জন্য আমাদেরকে এখানে আরো কিছু অ্যাট্রিবিউট যুক্ত করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যেটা দিয়েছি লেআউট মার্জিন টপ। লেআউট মার্জিন টপ হচ্ছে 10 dp দিয়েছি। এটার মানে হচ্ছে লেআউট মার্জিন টপ 10 dp মানে হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। আমরা এখানে লিখবো মার্জিন টপ। আমরা যদি MARGI লিখি, তাহলে দেখতে পাচ্ছেন একটা ছিল লেআউট মার্জিন। যদি আমি লেআউট মার্জিন দেই, তাহলে চতুর্দিক থেকে সে জায়গাটা ছেড়ে দিবে। আর যদি লেআউট মার্জিন টপ দেই, তাহলে শুধুমাত্র উপর দিক থেকে সে জায়গাটা ছেড়ে দিবে। তো যেহেতু আমরা লেআউট মার্জিন টপ দিচ্ছি, এখানে আমরা লেআউট মার্জিন টপ 10 dp দিলাম। তো 10 dp দিলে দেখতে পাচ্ছেন আমার এই লেখাটা শুধুমাত্র উপর দিক থেকে 10 dp জায়গা ছেড়ে দিয়েছে। আমার এই টেক্সটটা ইমেজ ভিউর থেকে 10 dp জায়গা উপর দিক থেকে 10 dp জায়গা ছেড়ে তারপরে বসেছে। তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমরা লেআউট মার্জিন টপ দিয়েছি। এরপর হচ্ছে টেক্সট সাইজ। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট খুব ছোট দেখাচ্ছে। তো আমরা এখানে আরো একটা অ্যাট্রিবিউট যুক্ত করব। আমরা যদি এখানে সংক্ষেপে TS লিখি, তাহলে দেখতে পাচ্ছেন টেক্সট সাইজ নামে একটা অ্যাট্রিবিউট পাবো। এটা আমরা সিলেক্ট করে এখানে আমরা 22 SP দিয়ে দেবো। আমরা যখন টেক্সটের জন্য সাইজ নির্ধারণ করব, এখানে একটা জিনিস দেখেন, আমরা যখন কোনো এলিমেন্টস বা কন্টেইনারের জন্য আমরা যখন সাইজ নির্ধারণ করি, তখন আমরা কিন্তু DP ইউজ করি। কিন্তু টেক্সটের বেলায় আমরা যখন সাইজ লিখবো, টেক্সটের সাইজ, তখন আমরা SP ব্যবহার করব। এটাই হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস। তো আমরা এখানে টেক্সট সাইজ 22 SP দিলাম। তো এরপর দেখেন লেখাটাকে কালো দেখাচ্ছে, তো এবং একটু মোটা দেখাচ্ছে। তো আমরা এখানে আরো কিছু অ্যাট্রিবিউট যুক্ত করব। এটাকে আমরা টেক্সট
কালারটা আমরা সিলেক্ট করে নিই। তো টেক্সট কালার হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছেন সাজেশনে আমরা এখানে সাজেশন থেকে কালার নিয়ে নেব, কালার ব্ল্যাক। তো আমরা টেক্সটটাকে কালো করে নিলাম এবং টেক্সটটাকে আরেকটু মোটা করতে হবে, তো সেই জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট যুক্ত করব। আমরা যদি আবারও টিএস লিখি তাহলে টেক্সট স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট পাবেন, এটাতে সিলেক্ট করে এখানে বোল্ড, নরমাল, ইটালিক, তো আমরা বোল্ড করে দেবো। তো দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু মোটা হয়ে গিয়েছে। এখন এখানে দেখেন লেখাটা কিন্তু একদম সেন্টারে দেখাচ্ছে, অর্থাৎ মাঝ বরাবর দেখাচ্ছে। তো সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে গ্র্যাভিটি নিব। গ্র্যাভিটি আমরা যদি জিআর লিখি, জিআর লিখলে আমরা লেআউট গ্র্যাভিটি পাবো এবং গ্র্যাভিটি পাবো। তো যেহেতু এটা আমাদের টেক্সট, তো সেই জন্য আমরা গ্র্যাভিটি ইউজ করবো। তো গ্র্যাভিটি আমরা যদি সেন্টার করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু একদম মাঝে চলে আসছে, এখন একটু সুন্দর দেখাচ্ছে ডিজাইনটা। এরপর আরো একটা জিনিস আমরা এখানে অ্যাড করেছি, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলিটা হচ্ছে লেখার ডিজাইন। দেখতে পাচ্ছেন আমাদের এই লেখার যে ডিজাইনটা এবং এই লেখার যে ডিজাইনটা কিছুটা তারতম্য লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জন্য আমরা এখানে ফন্ট ফ্যামিলি ইউজ করবো। আপনি চাইলে ফন্ট ফ্যামিলি ইউজ করতেও পারেন, নাও করতে পারেন। তো আমি জাস্ট প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে মূলত এখানে কি কি অ্যাড করা যায়। আমরা যদি FO লিখি তাহলে এখানে ফন্ট ফ্যামিলি পাবেন। তো ফন্ট ফ্যামিলিতে যাওয়ার পর আপনি এখানে যদি আমরা কন্ট্রোল যদি স্পেস বারে চাপ দিই তাহলে অনেকগুলো অপশন পাবো। এই যে সেরিফ, স্যান্স সেরিফ লাইট, স্যান্স সেরিফ ব্ল্যাক, এগুলো হচ্ছে আমাদের ফন্ট ফ্যামিলি। তো আমরা এখানে মূলত ইউজ করেছি হচ্ছে সেরিফ, তো আমরা এখানেও সেরিফ ইউজ করবো। তো সেই জন্য আমরা কন্ট্রোল স্পেস দিয়ে সাজেশন থেকে আমরা সেরিফ নিয়ে নেব। এখন দেখেন এই লেখার যে ডিজাইন এবং এই লেখার যে ডিজাইন হুবহু সেম দেখাচ্ছে, অর্থাৎ আমাদের টেক্সট ভিউয়ের কাজ শেষ এই পর্যন্ত। এরপর দেখেন নিচে আমরা এখানে আরো একটা টেক্সট ভিউ নিয়েছি যেটাতে অনেকগুলো লেখা আছে। তো এরকম একটা টেক্সট ভিউ এখন আমরা আবারও নেব। তো আমরা যেটা করব, এখান থেকে আমাদের এই প্রথম যে টেক্সট ভিউটা আছে এটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে নিচে এসে আবার কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কপি করা শেষ। এখন আমরা যেটা করব, আমাদের এই লেখাটাকে মোটা করব না। তো সেই জন্য আমাদের টেক্সট স্টাইল যেটা আছে বোল্ড, এটাকে আমরা কেটে দেব। এখান থেকে আমরা যদি কেটে দিলাম, টেক্সট কালার যেটা আছে সেটাই থাকবে, এরপরে ফন্ট ফ্যামিলি যেটা আছে সেটাই থাকবে। আমরা ফন্ট ফ্যামিলিটাও সরিয়ে দেবো এখান থেকে, যেহেতু আমরা ফন্ট ফ্যামিলি ইউজ করিনি। তো আমরা ফন্ট ফ্যামিলিটা সরিয়ে দিলাম। এখন এখানে দেখেন এই লেখাটাকে বড় দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে এই লেখাটার সাইজ হচ্ছে, আমাদের টেক্সট সাইজ হচ্ছে 17 SP। তো আমরা এখান থেকে এটাকে 22 SP ছিল, এটাকে আমরা 17 SP দিয়ে দিলাম। 17 SP দেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে বড় লেখা যেটা আছে এটাকে আমরা পুরাটাকে এখন কপি করব। এটা আমরা পুরাটাকে সিলেক্ট করে এরপর আমরা এটাকে কপি করব। আমরা কপি করে এই যে এখানে আমরা পেস্ট করে দেবো, এই লেখাটুকু ডিলিট করে আমরা এখানে কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন লেখাটুকু চলে আসছে। এখন দেখেন আমার এইখানে লেখাটা কিন্তু পুরাটা স্ক্রিন জুড়ে খুব সুন্দরভাবে বসেছে, কিন্তু এইখানে কিন্তু বসতেছে না, এটা মিডিলে চলে আসছে সেন্টারে। তো সেই জন্য আমাদের, এবং এটা এই কারণে হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে গ্র্যাভিটি হিসেবে আমরা কিন্তু সেন্টার ইউজ করেছি। তো এই জন্য এটা মূলত মাঝখানে চলে আসছে। তো আমরা গ্র্যাভিটি হিসেবে এখানে আমরা দেবো স্টার্ট। আমরা যদি ST লিখি তাহলে গ্র্যাভিটি হিসেবে স্টার্ট দিব। স্টার্ট দিলে কি হবে, আমার এটা লেখাটা একদম বাম দিক থেকে শুরু হবে। বাম দিকে এখন দেখছেন স্টার্ট দেওয়ার কারণে আমার এই লেখাটা কিন্তু বাম দিক থেকে শুরু হয়েছে। এখন দেখেন এইদিকে কিছু ফাঁকা অংশ দেখা যাচ্ছে। তো এই ফাঁকা অংশটাকে আমাদের অ্যাডজাস্ট করার জন্য আমাদেরকে নতুন একটা অ্যাট্রিবিউট নিতে হবে। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে জাস্টিফিকেশন মোড। আমরা যদি এখানে নেক্সট লাইনে যাই, এরপর আমরা যদি এখানে JUS লিখি তাহলে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড জাস্টিফিকেশন মোড, এটা আছে। আমরা এই অ্যাট্রিবিউটটা নিয়ে নিব। এরপর এখান থেকে আমরা ইন্টার ওয়ার্ড যেটা আছে সাজেশন থেকে আমরা ইন্টার ওয়ার্ড দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই লেখা এবং আমার এই লেখা হুবহু সেম দেখাচ্ছে, কোনো পার্থক্য নাই, আমাদের হুবহু এরকমই দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেখাটা কিন্তু এরকম দেখাচ্ছে, দুইটাই কিন্তু এখন সেম হয়ে গেছে। এরপর আমরা নিচে যেটা করেছিলাম, এখানে নিচে আমরা একটা বাটন নিয়েছিলাম, এই বাটনটা আমরা এখন এখানে নেওয়ার চেষ্টা করব। তো বাটন নেওয়ার জন্য অবশ্যই আপনারা একটা জিনিস দেখেন, যখন আমরা ছবি নিয়ে কাজ করব আমাদেরকে ইমেজ ভিউ নিয়ে কাজ করতে হবে। যখন আমরা কোনো একটা লেখা নিয়ে বা টেক্সট নিয়ে কাজ করব তখন আমাদেরকে টেক্সট ভিউ নিয়ে কাজ করতে হবে। এখন যেহেতু আমরা বাটন নিয়ে কাজ করব, তো সেই জন্য আমাদের অ্যান্ড্রয়েডে বাটন নামে আমরা একটা অপশন পাবো। তো আমরা যদি আবারও এখান থেকে আমরা লেস দেন সাইন দিই, আমরা যদি BEOT লিখি তাহলে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাটনের অপশন আছে। মিডিয়া আউট বাটন আছে, রেডিও বাটন, টগল বাটন। যেহেতু আমরা শুধু বাটন নিয়ে কাজ করবো এখন, তো সেই জন্য আমরা এখান থেকে বাটনটা সিলেক্ট করবো। তো বাটন সিলেক্ট করে আমরা এখান থেকে র্যাপ কন্টেন্ট এবং র্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম। এরপর যেহেতু অ্যাট্রিবিউট আমরা শুরু করেছি এটাকে শেষ করতে হবে, আমরা /greater-than সাইন। তো এখন এই বাটনের মধ্যে দেখেন কি কি থাকে। এই বাটনের মধ্যে আমাদের মাই বাটন নামে একটা টেক্সট আছে। তো এই টেক্সটটাকে আমাদের এখানে নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা TEXT লিখবো। TEXT লিখলে অ্যান্ড্রয়েড টেক্সট পাবো। এখানে থেকে আমরা যে কোনো নাম দিতে পারবো, যেহেতু আমরা মাই বাটন দিয়েছি তো আমরা এখানে মাই বাটন দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের মাই বাটনটা লেখা হয়ে গিয়েছে। এরপর দেখেন এখানে আমরা যেটা করেছি মার্জিন টপ। ও এখানে আরো একটা জিনিস আছে, আমাদের যে এই যে টেক্সটটা নিয়েছি এটাকে আমরা কি করেছি, এখানেও কিন্তু আমরা মার্জিন টপ দেওয়া আছে। আমরা যেহেতু এটা কপি করেছিলাম তো মার্জিন টপ আছে। এখন যেহেতু দেখেন আমার এই বাটনটা কিন্তু আমাদের উপরে এই টেক্সটের সাথে একদম মিশে আছে, তো সেই জন্য আমরা এখানেও মার্জিন টপ ব্যবহার করব। চাচ্ছি যে আমরা উপর থেকে 10 dp জায়গা ছেড়ে দিয়ে বসুক। তো আমরা যখন মার্জিন টপ দিয়েছি দেখতে পাচ্ছেন এখন কিছুটা নিচে চলে আসছে। তো আমরা এখানে মূলত 10 dp না 20 dp দিয়েছিলাম, তো আমরা এখানে এটাকে 20 dp দিয়ে দিলাম। তো 20 dp দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বাটনটা এখন একটু নিচে চলে আসছে। এখন এই বাটনটার মধ্যে আমাদের দেখেন আরো কিছু নিয়েছি, আমরা টেক্সট সাইজ নিয়েছি, অর্থাৎ আমাদের এখানে মাই বাটন যে টেক্সটটা আছে এটার সাইজটা আমরা এখান থেকে আবারও নির্ধারণ করে দিতে পারবো যে টেক্সট সাইজ হচ্ছে 20 SP। আমরা যদি 20 SP দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার এই মাই বাটনের লেখাটা কিন্তু আরেকটু বড় হয়ে গিয়েছে। তো এখন দেখেন আমার এই বাটনটা কিন্তু একদম বাম পাশে দেখাচ্ছে। তো আমরা এটাকে মিডলে আনবো, অর্থাৎ সেন্টারে আনবো। তো সেন্টারে আনার জন্য এখন আমাদেরকে এখানে গ্র্যাভিটি ইউজ করতে হবে। আমরা গ্র্যাভিটির মাধ্যমে আমরা আমাদের এই এলিমেন্টসগুলোকে আমরা জায়গা বদল করাইতে পারি। তো যেহেতু আমরা এখানে গ্র্যাভিটি ইউজ করবো, তো গ্র্যাভিটি হিসেবে এখানে দেখেন আমরা যখন GR লিখেছি তখন আমাদের এখানে লেআউট গ্র্যাভিটি এবং গ্র্যাভিটি দেখাচ্ছে। তো এখন যেহেতু আমরা এই পুরো বাটনটাকে আমাদের এই মিডলে আনবো, তো সেই জন্য আমরা এখানে লেআউট গ্র্যাভিটি ইউজ করবো। লেআউট গ্র্যাভিটি আমরা যদি সেন্টার করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এই বাটনটা কিন্তু সেন্টারে চলে আসছে। এখন এই গ্র্যাভিটি এবং লেআউট গ্র্যাভিটি, এখানে দেখেন আমরা গ্র্যাভিটি হিসেবে আমরা এই যে এখানে গ্র্যাভিটি হিসেবে আমরা সেন্টার ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা লেআউট গ্র্যাভিটি হিসেবে সেন্টার ব্যবহার করেছি। লেআউট গ্র্যাভিটি হচ্ছে আমার এই স্ক্রিনের সাপেক্ষে আমার এই পুরো লেআউটটা সেন্টারে চলে যাবে, আর শুধু গ্র্যাভিটি হচ্ছে আমার এই টেক্সটের ক্ষেত্রে আমি যদি টেক্সটটাকে সেন্টারে নিতে চাই তো সেই ক্ষেত্রে স্ক্রিনের সাপেক্ষে টেক্সট
টেক্সটটাকে সেন্টারে নিতে চাইলে আমার যেটা করতে হয়, টেক্সট ভিউর সাপেক্ষে আমরা যদি টেক্সটটাকে সেন্টারে নিতে চাই তাহলে গ্র্যাভিটি ইউজ করি, আর যদি স্ক্রিনের সাপেক্ষে আমরা যদি কোনো কিছুকে সেন্টারে নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই লেআউট গ্র্যাভিটি ইউজ করতে হয়। তো এরপর দেখেন আমাদের এটা মিডলে চলে আসছে। তো এখানে আমরা যেটা করেছিলাম, আমাদের লেআউট উইথ আমরা কি করেছিলাম 250 ডিপি সিলেক্ট করে দিয়েছিলাম, এই জন্য আমাদের এটা আরেকটু বড় দেখাচ্ছে। তো আমরা এখানে লেআউট উইথটাকে 250 ডিপি করে দিই। আপনি আপনার পছন্দ মতো করতে পারবেন, আপনার যতটুকু করলে আপনার জন্য সুন্দর হয় ডিজাইনটা ততটুকু আপনি করবেন। তো লেআউট উইথ আমরা 250 ডিপি দিয়েছি, এই জন্য এটা একটু বড় হয়ে গেছে। আর যদি আমরা ম্যাচ প্যারেন্ট দিই এখানে দেখেন কি হয়, ম্যাচ প্যারেন্ট দিলে যেটা হবে আমার এই পুরো স্ক্রিন জুড়ে বাটনটা চলে আসবে। তো পুরো স্ক্রিন জুড়ে যেহেতু আমার দরকার হচ্ছে না, তো সেই জন্য আমি লেআউট উইথটা এখানে 250 ডিপির মধ্যে সীমাবদ্ধ করে দেবো। তো 250 ডিপির মধ্যে আমি সীমাবদ্ধ করে দিলাম। এখন এখানে দেখেন আরো একটা জিনিস আমরা ইউজ করেছি, সেটা হচ্ছে গ্র্যাভিটি সেন্টার দিয়েছি আমরা এখানে, কিন্তু আমরা গ্র্যাভিটি এখন ইউজ করি না। এখন দেখেন এই গ্র্যাভিটির কাজ কি, তাহলে আপনারা বুঝতে পারবেন লেআউট গ্র্যাভিটি এবং গ্র্যাভিটির মধ্যে পার্থক্য। তো আমরা এখন যদি আবার ওইখান থেকে গ্র্যাভিটি সিলেক্ট করি, গ্র্যাভিটি যদি আমরা সেন্টার দিই তাহলে দেখতে পাচ্ছেন কিছুই বোঝা যাচ্ছে না। এখন দেখেন আমি যদি এই গ্র্যাভিটি স্টার্ট দিই, স্টার্ট দিলে কি হয় দেখেন, স্টার্ট দিলে দেখতে পাচ্ছেন আমার গ্র্যাভিটির ভিতরে যে টেক্সট ছিল মাই বাটন নামে, এই টেক্সটটা কিন্তু একদম স্টার্ট মানে শুরুতে চলে আসছে। তো এটাই হচ্ছে মূলত গ্র্যাভিটি এবং লেআউট গ্র্যাভিটির পার্থক্য। গ্র্যাভিটির মাধ্যমে টেক্সটটাকে আমরা সরাতে পারি এবং লেআউট গ্র্যাভিটির মাধ্যমে আমরা পুরো লেআউটটাকে সরাতে পারি। তো যেহেতু আমরা আমাদের এই লেখাটাকে মাঝখানে রাখবো, তো সেই জন্য আমরা এখান থেকে আবার এটাকে সেন্টার করে দিলাম। তো দেখতে পাচ্ছেন গ্র্যাভিটি সেন্টার। এখন দেখেন এইখানে আমরা যে ডিজাইনটা করেছিলাম, এই ডিজাইন এবং এই ডিজাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নয়, একদম হুবহু সেম ডিজাইনটাই আমরা করতে পারছি, শুধুমাত্র ইমেজটা আলাদা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেম একটা ডিজাইন আমরা করে ফেলেছি। তো এরকম একটা ডিজাইন কিন্তু আপনি এখানে কিন্তু আপনি একটা লিনিয়ার লেআউট নিয়েছি, অর্থাৎ একটা কন্টেইনার নিয়েছি, এবং এই কন্টেইনারের ভিতরে আমরা দেখেন 4টা এলিমেন্ট রেখেছি, একটা ইমেজ ভিউ, এরপরে একটা টেক্সট ভিউ, তারপরে আবার আরেকটা টেক্সট ভিউ, এরপর একটা বাটন। এই 4টা জিনিস কিন্তু আমার একটা কন্টেইনারের ভিতরে আছে, যেটার নাম হচ্ছে লিনিয়ার লেআউট, যেটা ভার্টিক্যালি আমরা দিয়েছি। এখন দেখেন এটা ভার্টিক্যালি দেওয়ার কারণে আমার প্রত্যেকটা নিচে আর একটা বসেছে। এখন যদি আমি এখান থেকে লিনিয়ার লেআউট অরিজন্টাল করে দিই তাহলে দেখেন কি ঘটে, অরিজন্টাল করে দিলে কিন্তু ডিজাইনগুলো হারিয়ে যাচ্ছে, কারণ অরিজন্টাল করে দিলে কি হচ্ছে আমাদের ইমেজ ভিউর পাশে আমার বাকি এই এলিমেন্টসগুলো চলে যাচ্ছে। তো এই জন্য মূলত ওরিয়েন্টেশন মানে হচ্ছে একটা অরিজন্টাল মানে হচ্ছে একটার পাশে আরেকটা বসা। তো অরিজন্টাল নিয়ে আমরা পরবর্তীতে ক্লাসে করবো, এখন যেহেতু এটা আমরা ভার্টিক্যালি করেছি তো সেই জন্য এটাকে ভার্টিক্যাল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল করে দিলে আবার আমার ডিজাইনটা কিন্তু চলে আসছে। তো এরকম একটা ডিজাইন আমরা করেছি। তো আপাতত আমাদের এই ডিজাইনের কাজটুকু শেষ। এখন আমরা যদি এই অ্যাপটাকে রান করি তাহলে আমরা কেমন দেখাবো সেটা আমি আপনাদেরকে পরবর্তী একটা টিউটোরিয়ালে দেখাচ্ছি, কারণ এই টিউটোরিয়াল অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে। অ্যাপটাকে কিভাবে আপনি এখন আপনার ফোনে ইনস্টল করে রান করে দেখবেন যে আসলে ডিজাইনটা কেমন হলো, তো সেইটা কিভাবে দেখবেন সেটাই মূলত আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।